وبركاته আপনাদের এলাকার মানুষকে এই কয়েকজনই নাকি আরো আছে? আপনারা মুসলমানকে এই কয়জনই নাকি বাদ বাকি সবাই বেধর্মী, হিন্দু খ্রিস্টান? তো মুসলমান যদি হয়ে থাকি, এই তাফসিরুল কোরআন মাহফিল আপনার এলাকার, কথা ঠিক কিনা? এই এলাকার মাহফিল সাফল্যমণ্ডিত করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমি কিছুক্ষণ কথা বলার পর চলে যাব, কিন্তু যদি মাহফিল যদি সাফল্যমণ্ডিত না হয়, তাহলে এলাকার কিন্তু দুর্নাম হয়ে যাবে, কথা ঠিক কিনা? তো যারাই পথে ঘাটে ঘোরাফেরা করতেছি, বাসা বাড়িতে যারা আছি, কিংবা মেলাতে ঘুরতেছি, আপনারা চলে আসুন। হয়তোবা এই মাহফিলের দ্বারা কোরআন শোনার মাধ্যমে আপনার হেদায়েত হয়ে যেতে পারে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই বলি, প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم
ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاب كل جبار عنيد وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানি না সংগ্রাম করে যাই মরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যাই আমরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد এমন একজন নেতা প্রয়োজন খোদার রঙে যার জীবন রঙিন এমন একজন নেতা প্রয়োজন খোদার রঙে যার জীবন রঙিন রাসূলের আদর্শে গড়বে জীবন রাসূলের আদর্শে গড়বে জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل
سيدنا شفيعنا محمد شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا نظر ہوتا قدموں میں مصطفیٰ کی میرا نظر ہوتا او خاک پاک ہوتی ہے میں کا خسر ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صورت یوسف بدار حکمت لقمان ما قاری قرآن باری اے دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের জান্নাতি বাগানে কোরআন এবং হাদিস থেকে আলোচনার মজলিসে যে মনিব যে স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় নাকি? শরীরের যত শক্তি আছে শক্তি উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করি সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূলের কর্ম পদ্ধতি ছিল পথ ভোলা পথহারা দিশেহারা মানুষদেরকে সঠিক রাস্তা দেখানো, যে রাসূল পৃথিবীতে এসে জাহান্নামের কুল কিনারা থেকে তুলে এনে আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সব শহীদ ভাইদের যারা ইসলামের প্রথম যুগ প্রথম যুদ্ধ প্রথম জিহাদ বদরের ময়দান থেকে শুরু করে
উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে তাম পৃথিবীতে চেচনিয়া, বসনিয়া, আরাকান, আফগানিস্তান, সোমালিয়া, সিরিয়া, ফিলিস্তিন এবং আমার বাংলাদেশ সহকারে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রকৃত অর্থে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখানে বসেছি কোরআন শুনতে। কি শুনতে? কোরআন শুনতে বসেছি। কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে, আমি বক্তা, আপনারা শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কথা, হেদায়েতপূর্ণ কথা, সুন্দর কথা আমি যেন বলতে পারি, আপনারা যেন শুনতে পারেন, এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কারণ আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বুদ্ধি জ্ঞান নাই। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই বলতে পারবো ইনশাআল্লাহ। ফেরেশতারা বলেছিলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলেছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আপনি মহান, পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুকু আমাদেরকে জ্ঞান দান করেছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, ইন্নাকা, নিশ্চয়, আনতাল আলিমুল হাকীম, আপনি হচ্ছেন জ্ঞানী আর মহাবিজ্ঞানময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যা বলতে বলেছে ততটুকু ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিলেন, সর্বকালের, সর্বযুগের সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এক কথায় যারা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছে, মানুষ হিসেবে যারা জন্মগ্রহণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সর্বকালের, সর্বযুগের সব মানুষকে আমার আল্লাহ ডাক দিলেন। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? মানুষদেরকে। আওয়াজ দিবেন, আওয়াজ দিলে কথা, আলোচনা ভালো হয়। আমি আলোচনা কোরআন থেকে বলি, আওয়াজ দিলে কথা বলতে পারি। এই আজব আজব ইচ্ছা কাহিনী কথা বলার আমার দ্বারা হয় না। সুন্দর, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। قد جاءتكم موعظة من ربكم, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বললেন, নিশ্চিতভাবে তোমার রবের পক্ষ থেকে উত্তম বাক্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। উত্তম বাক্য কি? এ কোরআনুল কারীম। উত্তম বাক্য কি? কোরআন। হে মানব সকল, নিশ্চিতভাবে তোমার রবের পক্ষ থেকে কোরআন এসেছে, উত্তম বাক্য এসেছে।
কিসের জন্য? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের আরোগ্য লাভের জন্য কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি শারীরিক অসুখ থাকে, এই কোরআন দ্বারা চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। এরপরে যদি আপনার আত্মিক যদি অসুস্থতা থাকে, আপনি যদি গুনাহে লিপ্ত থাকেন, এই কোরআনের কাছে আসলে আপনি সুস্থতা লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া হুদান, এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে রহমত। কাদের জন্য? লিল মুমিনিন, যারা ঈমান এনেছে, যারা স্বীকৃতি দিয়েছে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, প্রত্যেক নবীর উপরে ঈমান এনেছে, স্বীকৃতি দিয়েছে। কিতাব যতগুলো এসেছে তার উপরে ঈমান এনেছে। এরপরে ফেরেশতার প্রতি ঈমান এনেছে, এরপরে আখিরাতের প্রতি ঈমান এনেছে, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান এনেছে। কবর থেকে আমরা আখিরাতের ময়দানে, কবর থেকে জীবন লাভ করে আমরা আবার আখিরাতের ময়দানে উঠব। এই যারা স্বীকৃতি দিয়েছে আমার আল্লাহ বলেন, এদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত আর রহমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা কিতাব দান করলেন, আযীম কিতাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জানো। আল কোরআনের আলো আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলেছেন এই কোরআন পেয়ে তোমরা খুশি হবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে বলতেছেন, হে রাসূল, আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আরে কোরআন যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যাবে, তাদের কাছে কথা বলে দিবেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে এটা ফজিলত, এটা তাৎপর্য, এটা হচ্ছে রহমত। ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমত কি? কোরআন। এই রহমত কি? কোরআন। এই কোরআন পেয়ে তারা কি করবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিযালিকা ফালইফরাহু, কোরআন পেয়ে তারা হচ্ছে আনন্দ উদযাপন করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পেয়ে কি করতে হবে? আনন্দ উদযাপন করতে হবে। কি করতে হবে? আনন্দ উদযাপন করবেন। তার মানে কি কোরআন সামনে রেখে বক্স নিয়ে এসে ডিস্কো ড্যান্স বা নাচানাচি এটা করবেন? কোরআন পেয়ে আনন্দিত হওয়ার অর্থ হচ্ছে এই যে কোরআন এসেছে, এই পৃথিবীতে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছে। এই কোরআনের অনুযায়ী সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত
যতটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তা মেনে নিতে হবে, আর যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, যা হুকুম আহকাম দিয়েছেন তা মেনে চলতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। মানুষ হিসেবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন কোরআনের জ্ঞান অর্জন করে এই আখিরাত থেকে, এই দুনিয়ার থেকে আমরা সম্পদ জোগাড় করে, পাথেয় জোগাড় করে, কবরের সম্পদ জোগাড় করে যেন কবরে ঢুকতে পারি, আখিরাতে যেতে পারি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন তোমরা পেয়েছো, তোমাদেরকে তো জান্নাতের জন্য একটা আমি উপহার পাঠিয়েছি, এই উপহার পেয়ে তোমরা কি করবে? আনন্দ উদযাপন করবে। বলেন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা অর্জন করেছে, পৃথিবীতে টাকা পয়সা অর্জন করেছে, তারা তারা বিল্ডিং এর মানুষ হয়েছে, জমি জমার মানুষ হয়েছে, টাকা পয়সার মানুষ হয়েছে, ছেলে সন্তানের মানুষ হয়েছে, যে বিভিন্ন সম্পদ জোগাড় করেছে, বিভিন্ন নেতৃবর্গীয় বড় পদে আসীন হয়েছে, বড় পদ পেয়েছে। আমরা আল্লাহ বলেন দুনিয়াতে যা পেয়েছে, যা জমা করেছে, তার চেয়ে উত্তম জমা হচ্ছে এ কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়র, এটা হচ্ছে উত্তম, মিম্মা ইয়াজমাউন, যা জমা করেছে তার চেয়ে উত্তম। কোনটা? কোরআন। এই যে তাফসীর মাহফিল শুনতে এসেছেন, বুকে হাত দিয়ে, আপনাকে আমি হাত তোলাবো না, আপনাকে আমি অপমান করাবো না, এটা মুসলমানের কাজ নয়। আপনি বুকে হাত দিয়ে নিজে নিজে চিন্তা করেন যে আমি তো মুসলমানের সন্তান, আমি কি আদতে কোরআন আগে পড়েছি নাকি? আমার জীবন অতিবাহিত হয়ে গেল 30 বছর, 40 বছর, 15 বছর থেকে আমি আড্ডায় মেতেছি, আমি খেলাধুলায় মেতেছি, আমি ঘোরাফেরা করেছি, আমি জায়গায় জায়গায় ঘুরেছি, পড়াশোনায় এত মোটা মোটা বই, ইউনিভার্সিটির, স্কুলের, মাদ্রাসার সব বই আমি অর্জন করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা আজিম কিতাব দান করেছেন, এই কিতাব আমি পাঠ করলাম না, শিখলাম না, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। কথা ঠিক কিনা? এর চেয়ে আর কিছু হতে পারে না। সূরা ফাতিহা সুন্দর করে বলতে পারে না, যে কয়টা সূরা মুখস্থ আছে তাও বলতে পারে না সুন্দরভাবে, ওযু করতে পারে না সুন্দরভাবে, গোসল সুন্দরভাবে করতে পারে না, পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার আচার করতে হবে এটাও সে জানে না, মুরব্বিদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তাও জানে না। এটা না জানার কারণ একটাই, জন্মের শুরু থেকে আমার পিতা মাতা আমার কোরআন থেকে মাহরুম করেছে। বলেন নাউযুবিল্লাহ। আমাকে মাহরুম করেছে এই কোরআন পড়া থেকে, যার কারণেই তো কোরআন পড়তে পারি না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমরের ভিতরে কোরআন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এভাবে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আর কোরআনকে নিশ্চিতভাবে লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তোমাদের জন্য সহজ করেছি, আমি তোমাদের জন্য কোরআনকে শেখার জন্য সহজ করে দিলাম, একে মুখস্থ করার জন্য, একে স্টাডি করার জন্য, একে তাফসীর করার জন্য, একে জ্ঞান অন্বেষণ করার জন্য, একে গবেষণা করার জন্য আমি তোমার কাছে কোরআনকে সহজ করে দিলাম। আল্লাহ একই কথা কোরআনে সূরা কমরের ভিতরে একবার নয়, দুইবার নয়, 4 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন। এরপরেও মুসলমান কোরআন পড়তে জানে না। কথা ঠিক কিনা? মুসলমান কোরআন পড়তে জানে না।
প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো বললেন কোরআন তো সহজ জিনিস, কিন্তু বুড়াকালে তো আলিফ বাতা পড়তে গেলে পরে কোরআন পড়তে গেলে কঠিন লাগে, কেন কঠিন লাগে? কোরআনে তো আল্লাহ বলেছেন সহজ, কেন কঠিন লাগলো? এই কঠিনের জন্য আমার আল্লাহ দায়ী নয়, আমার আল্লাহর কথা হক। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা সত্য। জীবনের প্রথম জীবনটা শুরু হলো শিশু বয়স থেকে শুরু করে। আপনি একটা কাদামাটি যদি মাটিকে যদি আপনি পানি দিয়ে ছেনেন, ওই মাটি যেইখানে আপনি লাগাবেন সেইখানেই লাগবে। জন্মের শুরুতে যদি আপনি জ্ঞান আসার সঙ্গে সঙ্গে যদি বোঝার সঙ্গে সঙ্গে যদি কোরআনের জ্ঞান দিয়ে দিতেন, রাসূলের হাদিসের জ্ঞান দিয়ে দিতেন, সুন্নাহর জ্ঞান যদি আপনি দিয়ে দিতেন, তাহলে ওই সময় শুরুতে আপনার যে সহজ হতো, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সহজ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। জীবন চলে গেছে 10 বছর, 20 বছর, জীবন চলে গেছে 30 বছর, 40 বছর। এখন আল্লাহ বলতে গিয়ে অনেক সময় উচ্চারণ করতে বৃদ্ধ বয়সে আব্বাহু বলে বসে। কথা ঠিক কিনা? এটাই তো করে। কথা বলতে গিয়ে উচ্চারণ হবে একরকম, করবে না একরকম। ওই সময় তো আপনার মনেই আসবে না, এটা তো স্বাভাবিক। একটা মাটিকে পোড়ালে পরে ইটে তৈরি হয়, ইটকে যদি ইটের পরে যদি যত পানি ঢালবেন তত শক্ত হবে, ও কোনোদিন নরম হবে না। আপনার জীবন চলে গেল খেলতামাশার মধ্য দিয়ে, আপনার জীবন চলে গেল খেলার মধ্য দিয়ে, আপনার জীবন চলে গেল নাটক থিয়েটারের মধ্য দিয়ে, আপনার জীবন চলে গেল কত কাজের মধ্যে আপনি কোরআন পড়লেন না। আল্লাহ বলেন, একটা শিশু বাচ্চার দিকে তুমি তাকিয়ে দেখো, ছোটবেলায় যখন জ্ঞান আসে, যখন বোঝা শেখে, এইটুকু সামান্যতম একটা বই নিয়ে পড়াশোনা করে, শেখার চেষ্টা করে। আপনার জীবনের শুরুতে আপনার সন্তানকে কোরআন তুলে দিলেন না, হাদিসের কথা তুলে দিলেন না, নবীর শিক্ষা আপনি দিলেন না। এইটার জন্য আপনি নিজে দায়ী, যার কারণে আপনার কাছে কোরআন কঠিন হয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআনের কথা আপনি শুনেও নেন না, মানা তো দূরের কথা। এই জন্যই তো যত বাম আর রাম, যত ইসলামের বিদ্রোহী শক্তি সব এক হয়ে উঠে পড়ে লেগেছে। কথা ঠিক কিনা? আপনাকে অবশ্যই কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এভাবে বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন শোনার একটা আদব আছে না? শিষ্টাচার আছে, এর একটা বসার একটা নিয়ম আছে। একে শোনার জন্য একটা আদব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনের ভিতরে বললেন সূরা আরাফের মধ্যে, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, কোরআন স্টাডি করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনের আন্দোলনের জন্য ডাকা হয়, কোরআনের কথা যখন বলা হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, চুপ মারে নীরবতার সঙ্গে মনোযোগ দিয়ে কোরআন শুনতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আদবের সঙ্গে যদি কোরআন শুনতে পারেন, আদবের সঙ্গে যদি কোরআন মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি উপকারটা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি কোরআন পড়তে পারো, এ কোরআন যদি তোমরা চুপ মেরে শুনে নিতে পারো,
হৃদয়ঙ্গম যদি করতে পারো, কোরআনের কাছে যদি এসে যাও, কোরআনের ছাত্র যদি হয়ে যাও, কোরআনের কর্মী যদি হয়ে যাও, কোরআন আন্দোলনের কর্মী যদি তুমি হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনলে পরে তার উপরে রহমত নাজিল করবেন। এই যে যারা আপনারা এখানে বসে আছেন, এটা আল্লাহ পাকের একটা রহমত। বলেন সুবহানাল্লাহ। সবাই এই মাহফিলে আসতে পারবে না, সবার কপালে কোরআন শোনার ভাগ্য জুটবে না। অনেক মানুষ আছে যারা রোডে ঘাটে এখনো বেড়াচ্ছে, আছে না? গত কিছুদিন আগে একজন বক্তা বক্তব্য দিলেন এভাবে যে আমাদের এলাকায় আমি এই পর্যন্ত যত মানুষকে মরা দেখেছি, মৃত্যুবরণ করতে দেখেছি, এই সব কয়টা হচ্ছে যুবক মানুষ। কি মানুষ? যুবক মানুষ। আমি ওই কথাটা যখন ওই বক্তার মুখ থেকে কথা শুনতেছিলাম আর মিলাচ্ছিলাম, আসলে এই কথাটা তো ঠিক। আমাদের এলাকায় ওই একই কথা, বেশি মানুষ মারা যাচ্ছে, ইন্তেকাল করতেছেন যুবক মানুষ, আর বৃদ্ধ মানুষগুলো বিছানায় পড়ে পড়ে কাতরাচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূল বলেছেন যে কিয়ামতের আগে একটা আলামত প্রকাশ পাবে, যুবক মানুষ সকালবেলা মনে হবে তরতাজা, এইমাত্র হেঁটে গেল, এইমাত্র কথা বলে গেল, কিছুক্ষণ পরেই দেখা যাবে ওই মানুষের মৃত্যু হয়ে যাবে। আপনি যুবক মানুষ, আপনি কোরআনের কাছে আসতে পারেন না, এর চেয়ে কপাল খারাপ আর কিছু হতে পারে না। কোরআন পড়লেন না, কোরআনের কাছে আসলেন না, কোরআন পড়লেন না, কোরআন আন্দোলনের কাছে তো আসাটা দূরের কথা, আরে ওরা আমাদেরকেও ভালোবাসলেন না, কিছুই করলেন না, এরপরে আপনি নিজেকে দাবি করেন মুসলমান। আমার আল্লাহ বলেন যে কোরআন পড়লো না, যে ইসলামের কাছে আসলো না, যে নামাজের কাছে আসলো না, সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। তোমার পিতার নাম আব্দুর রহমান হতে পারে, তোমার নাম আব্দুল সালাম হতে পারে, তোমার ভোটার আইডি কার্ডে তোমার নাম মুসলমানের নাম থাকতে পারে, তোমার জাতীয়তা বাংলাদেশি হতে পারে, তোমার ধর্মের নাম মুসলমান হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে জেনে রাখো, কোরআন অনুযায়ী তুমি যদি জীবন যাপন না করো, তুমি কখনো মুসলমান হতে পারো না। তুমি কখনো মুসলমান হতে পারো না, মুসলমানের দাবি তুমি রাখতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি দিয়েছি, এই কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলেন আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিঃসন্দেহে এই জিকির আমি নাজিল করেছি। এই জিকিরের অর্থ হচ্ছে আয়াল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন করে গ্রহণ করেছেন? প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো আর পৃথিবীতে নিচে নামে আসবে না, নিচে কি নামে আসবে নাকি? আল্লাহ আল্লাহ কোথায় আছে? এটা আকীদার প্রশ্ন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, তিনি রহমান, দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করলেন। আর যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আবহমান কাল হিসেবে রেখে দিলেন। আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আপনি যদি এখনো প্রমাণ চান, এই কোরআনের ভিতরে একটা নুকতা, একটা জের, একটা জবর, একটা অক্ষর আজ পর্যন্ত একটাও পরিবর্তন কেউ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কোথায়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমাদের দেশের মানুষ অনেক আলেম এটার অর্থ করে যালিকাল কিতাব, এই কিতাব। আমার সামনে একজন বড় আলেম বসা আছে। যালিকা মানে ওই, কথা ঠিক আছে না? যালিকা মানে হচ্ছে দ্যাট, ওই। ওই। আর মুআন্নাস স্ত্রীবাচক তিলকা মানে হচ্ছে ওই। তাহলে হাদাল কিতাব, তাহলে তো এখানে হওয়ার কথা ছিল হাদাল কিতাব, এই কিতাব। আল্লাহুল মাহফুজুল কিতাব। হাদাল কিতাব বলতে, হ্যাঁ চমৎকার কথা বলেছেন, আমার মনের কথাটাই বলে দিয়েছেন। আমি যেটা পড়েছিলাম আলিকাল কিতাব, যালিকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে বুঝিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন আমরা যেটা পাই, এইটা ছাপাখানায় নুকতায় ভুল হয়ে যেতে পারে, প্রিন্টিং এ ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনটা রেখেছেন, ওই কোরআনের ভিতরে এক বিন্দু পরিমাণ ভুল নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কিতাব কোনটা? যালিকা বলতে লৌহে মাহফুজে বুঝিয়েছেন। আল্লাহ আল্লাহ। সূরা বাকারা যখন নাজিল হলো, তখনও কি কোরআন কি সম্পূর্ণ নাজিল হয়েছে? প্রশ্ন আছে এখানে, কিন্তু জ্ঞানের কথা। যালিকাল কিতাব, আল্লাহ এখানে কিতাব উল্লেখ করেছেন। বিশ্বনবী যখন ইন্তেকাল করেছেন, সর্বশেষ যখন যে আয়াতটা নাজিল হয়েছে, তখন কিতাবটা পূর্ণাঙ্গ রূপে হয়েছে। কিন্তু যখন সূরা বাকারা নাজিল হয়েছে, তখন তো কিতাবটা পূর্ণাঙ্গ রূপে পৃথিবীতে আসে নাই। অথচ আমার আল্লাহ বললেন যালিকাল কিতাব, কিতাব ওই কিতাবের মধ্যে সংরক্ষিত, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। লৌহে মাহফুজের কথা বলেছেন। আবার আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এই কোরআন অতীব মর্যাদাবান। ফি লাউহিম মাহফুজ, এটা সুরক্ষিত একটা ফলকে সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব কোরআনকে যদি ইহুদি নাসারারা যদি ষড়যন্ত্র করে এই কোরআনকে যদি পুড়িয়ে ফেলা দেয়, পানিতে ফেলে দেয়, কোরআন কি শেষ হয়ে যাবে নাকি? কোরআন শেষ হবে না। কোরআনের লিপিবদ্ধতাও শেষ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন, যার কোনো ভালো মন্দ বোঝার জ্ঞানই থাকে না। পানি আনতে বললে লবণ নিয়ে চলে আসে, লবণ আনতে বললে পানি নিয়ে আসতে পারে। এমনও এই বাংলাদেশের এমনও সন্তান আছে 7-8 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে 26 লক্ষের উপরে হাফেজ কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। এই হাফেজ কোরআনে 611 পেজ
মাত্র কোরআনের আছে একজন হাফেজ আর একজন ভালো আলেম। যদি কোরআন যদি একজন হাফেজ সুন্দর করে বলে আর একজন আলেম যদি আবার লেখা হয়, তাহলে মাত্র 15 মিনিটের মধ্যে আবার কোরআন তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআন শুনতে আসবে এক দলের মানুষ, কোরআন শোনার জন্য এক শ্রেণীর মানুষ থাকবে, আর কোরআন বাধা দেওয়ার জন্য আর এক শ্রেণীর মানুষ থাকবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন শোনার জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার সাহাবা আজমাইন, আমার নেক বান্দাদের মতো বান্দা তৈরি হয়ে যাবে। আর কোরআনকে বাধা দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ আর ফিরাউনের মতন মানুষ একদল থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুশ শুরার ভিতরে বললেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষ হচ্ছে, এক দল হচ্ছে জান্নাতি আর এক দল হচ্ছে জাহান্নামী। তার মানে হচ্ছে কোরআন শোনার সঙ্গে সঙ্গে যাদের দিলটা কেঁপে উঠবে, অন্তরটা নরম হয়ে যাবে, মসজিদমুখী হয়ে যাবে, কোরআনের কাছে আসবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ছেলে মেয়ে, এলাকাবাসী নিয়ে সব জায়গায় কোরআন সুন্নাহ দিয়ে ঢেলে সাজাবে, তারা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, ওরা হচ্ছে জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে একটা জ্বালা শুরু হবে, আগুন জ্বলে উঠবে, তাদের ভিতরে ভয় কাঁপন শুরু করে দিবে। আল্লাহ বলেন ওরা হচ্ছে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের দল। ওয়া ফারিকুম ফিস সাঈর, ওরা হচ্ছে জাহান্নামী দল। বলেন নাউযুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শোনার জন্য তারা কি করবে? যখন দেখবে কোরআন শুনতে, কোরআনের আয়াত যখন বলা হবে, আমি কোরআন থেকে আলোচনা করতেছি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করতেছি, আমার জ্ঞানে যতটুকু বাজে আমি ততটুকুই বলার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কোরআন শুনবে, কোরআনের মাহফিলে যাবে, কোরআন শোনার জন্য ক্লাস করতে যাবে, আলেমের কাছে যাবে, মসজিদে যাবে, কোরআনের আন্দোলনের দলের সঙ্গে যারা যুক্ত হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেন তারা এক শ্রেণীর মানুষ এভাবে দাঁড়িয়ে যাবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলেছিল, কারা বলেছিল? কাফেররা। কাফের কারা এখন বোঝেন? এক কথায় আল্লাহ যা বলেছেন তা যদি অস্বীকার করে, মুখেও যদি অস্বীকার করে, অন্তরেও যদি অবিশ্বাস করে, কাজেই পরিণত করে না, কাফের বলতে কিন্তু আমাদের মুসলমানের সন্তানের মধ্যেও আছে। কথা ঠিক কিনা? জীবনেও মসজিদ মুখে হয় না, আসে না এরকম? মসজিদে আসে না, কোরআন ধরে না, ইসলামের অন্য হুকুম তো দূরের কথা, নামাজের কাছে আসে না, আসে না এরকম? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। আবু জেহেলরা যে নীতি গ্রহণ করেছিল, আল্লাহ বলেছেন ওরা কাফের। ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যাও না। কি বলল? কোরআন শুনতে যাও না।
কোরআন শুনতে গেলে কি করবে তোমরা? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেলরা নীতি গ্রহণ করলো এটা যে কোরআন যখন শোনা হবে, যখন কোরআনের কথা যখন বলা হবে, তখন তোমরা হট্টগোল বাঁধিয়ে দিবে, চেঁচামেচি করবে, ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যাতে করে তোমরাই বিজয়ী হতে পারো। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চেয়েছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার, ওরা চেয়েছিল কোরআনের আন্দোলন বন্ধ করে দেওয়ার, ওরা চেয়েছিল কোরআন শোনা বন্ধ করে দেওয়ার, ওরা চেয়েছিল আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার, ওরা চেয়েছিল ইসলাম যেন এই মক্কার মাটিতে নির্বাপিত হয়ে যায়, এই বিশ্বে যেন আর কোরআন ইসলাম যেন আর উজ্জীবিত না হতে পারে, আর কোরআন যেন না উঠতে পারে উপরে। এই সিদ্ধান্ত করেছিল কারা? কাফেররা। কাফেররা, নাস্তিকরা, মুরতাদেরা, মুনাফিকরা, এরা এটা চেয়েছিল লিইউতফিউ নূরাল্লাহ, তারা ফুৎকার দিয়ে আলো নিভায় দিতে চেয়েছিল বিআফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন, আমার আলোকে আমি আরো উজ্জীবিত করব, এরা কাফেররা যদিও অপছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। হয় নাই? হয়েছে। বাংলার জমিনে আলেমদেরকে ফাঁসি দিল, আলেমদেরকে জেলখানায় ভরে রাখলো, আলেমদেরকে বিতাড়িত করলো, কত ষড়যন্ত্র করলো ইসলামের জন্য, কিন্তু শেষ পরিণতি হয়ে গেল বাংলার জমিনে আর ঠাঁই হয় নাই। কথা ঠিক কিনা? বাংলার জমিনে আর ঠাঁই হয় নাই। ইসলামকে যেই নিভাতে এসেছে, ইসলামকে যেই দাবিয়ে দিতে এসেছে, আমার আল্লাহ বলেন, আমি জালিমকে ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই, এমন সময় ধরি আর পৃথিবীর কেউ আমার পাকড়াও থেকে তাকে আর ছাড়াই নিতে পারে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন যে কোরআনের নূর জ্বলবেই কিয়ামত পর্যন্ত। সূর্য যতদিন পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে অস্ত যাবে, যতদিন রাত আর দিনের আবর্তন ঘটবে আর পৃথিবী থাকবে, আমার আল্লাহ বলেন এ কোরআন ছিল, এই ইসলাম ছিল আর থাকবে। কোন নাস্তিক আর মুরতাদ আর বাম আর রামরা কোনদিন এই কোরআনকে নিভায় দিতে পারবে না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আবারও শোনেন কোরআন শোনার ব্যাপারে কি করেছিল কাফের বেঈমানরা, কি করেছিল। সূরা হাজের ৭৫ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, দেখেন বাংলাদেশের এই চিত্রটা মিলে যায়। নাজিল হয়েছে আজ থেকে ১৪৫০ বছর আগে কাফেরদের ষড়যন্ত্রের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলো। আপনি যদি এই আয়াতটা যদি বাংলাদেশের সঙ্গে, আমি বাংলাদেশের নাগরিক, আমি বসবাস করি বাংলাদেশে, এই বাংলাদেশের ভূখণ্ডে যদি আপনি চলাফেরা করেন ইসলাম নিয়ে, আর ইসলাম দ্রোহী, আল্লাহ বিরোধী যারা শক্তি আছে, কোরআন বিরোধী যারা শক্তি আছে, তারা কি করেছিল এই আয়াত পড়লে বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন, আর যখন তাদের সামনে আমার নিদর্শন, আমার আয়াতগুলো
স্পষ্ট ভাবে আমি যা নাজিল করেছি, যা যখন তেলাওয়াত করা হয়, যখন দেখবেন কোন আলেম, কোন দাঈর আল্লাহ, নবী রাসূলরা তো এসেছিল, তারাও তো বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তিনিও তো এই আয়াতটা শুনিয়েছিলেন। আলেমরাও শোনাবে, দাঈর আল্লাহরা শোনাবেন, ইসলামের কর্মী ভাইয়েরাও শোনাবেন, মুসলমান ভাইরা যারা দিনের কাজ করবে তারাও শোনাবে। যখন এই আয়াতগুলো স্পষ্ট ভাবে তুলে ধরবে, তাদের অবস্থাটা কেমন হবে? খোদাদ্রোহী যারা ইসলামকে চায় না, যারা নাস্তিকতা, মুরতাদরা, যারা হিন্দুত্ববাদী, যারা মুশরিক নীতি এই দেশে চালু করতে চায়, যারা লাত, মানাত, হবল, ফুজ্জার, দুর্গা, সরস্বতী, গণেশ, কার্তিক এই সবের যারা পূজা করে, পূজা অর্চনা করে, শির করে, যারা এগুলো প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে যারা বাধা দিতে চায়, আল্লাহ বলেন তাআরিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, দেখবেন তাদের চেহারায় কালো কষ্টিত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আছে না বাতিলপন্থী? কোরআনের হক কথা বললে মুখ কালো হয়ে যায়। কি করবে তাও আল্লাহ বলতেছেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আমার আল্লাহ বলেন, যখন তারা কোরআনের দাস দিবে, কোরআনের আন্দোলন করবে, কোরআন শোনার কথা যখন তারা বলবে, তাদের মুখে মার মুখী আচরণ করে বসবে। ওরা করেছিল না? যেখানে আলেম পাইতো সেখানে তারা হয়তো ওই যুদ্ধাপরাধী বলতো, হয় সঙ্গী বলতো, হয় নাই রাজাকার বলতো, যে কোনো একটা ট্যাগ লাগিয়ে আবল তাবল কথা বলে এরা তা করতো। বাড়িতে শুইতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই। একসঙ্গে আলেম ওলামা যখন কথা বলেছে, এরা নাশকতা করতেছে, এরা দেশকে অস্থিতিশীল করবে। আসলে আলেমরা এই দেশে অস্থিতিশীলতা কোনোদিন করে নাই, অস্থিতিশীলতা করেছে শয়তানের দল। যার কারণে ইসলামকে নিভায়া দেওয়ার পরিকল্পনা যারা করেছিল, এক মিনিট ওই বাংলাদেশে তারা থাকতে পারে নাই। কথা ঠিক কিনা? এক মিনিটও তারা থাকতে পারে নাই, মারমুখী আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার। রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলে দিন আমি কি তোমাদেরকে একটা এর চাইতে অন্য একটা সংবাদ দেব নাকি? তোমরা যে মারমুখী আচরণ করতেছো, কোরআনের দাওয়াত দিলাম, হালাল হারামের কথা বললাম, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার কথা বললাম, এরপরে নামাজের দিকে ডাকলাম, লাত, মানাত, হবল, ফুজ্জার এই সব মূর্তির পূজা ছেড়ে দিতে বললাম, আল্লাহর দিকে আসতে বললাম, তোমরা একথা শুনলে না, অথচ আমাদের উপরে মারমুখী আচরণ করলে। তোমাদের কি একটা সংবাদ দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, আন্নার, তা হচ্ছে আগুন। তা হচ্ছে কি? আগুন, জাহান্নাম। তোমাদের জন্য এই সংবাদ হচ্ছে কি? ভবিষ্যতে তোমরা এই পৃথিবীতে তো থাকতে পারবেই না, কবরে এবং জাহান্নামে তোমাদের জন্য আগুন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন, এটা হচ্ছে কাফেরদের জন্য। এক কথায় মুসলমান আর হিন্দু হন আর বৌদ্ধ হন আর খ্রিস্টান হন, এক কথায় যারা আল্লাহর উপরে প্রকৃত অর্থে ঈমান আনতে পারবেন না, আল্লাহ যে নামাজের বিধান দিলেন, এই নামাজ পড়তে আসলেন না, কিতাব ধরতে বললেন, কিতাব ধরলেন না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলেন না, লেনদেন ভালো ব্যবসা করলেন না, সর্ব জায়গায় ফাঁকি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে কুফরি নীতি অবলম্বন করেছে, এরা তাদের জন্য এই জাহান্নামের আগুনের সংবাদ দিয়েছেন, ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই জাহান্নামীদের এই আবাসস্থল কতই না নিকৃষ্ট। আমার আল্লাহ বলেন, ওয়া বিইসাল মাসীর,
এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জায়গা, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাহান্নামে থেকে যাওয়া থেকে দূরে রাখুক, সবাই বলেন আমিন। জীবনের প্রতিটা ক্ষেত্রে ঈমান আনয়ন থেকে শুরু করে, ওযু থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, নামাজের নিয়ম, হুকুম, আহকাম, আরকান, ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ, যত নিয়ম আছে সব থেকে শুরু করে কোরআন পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় কোরআন মেনে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে এবং এই হিসাবে যেন আমরা যেন জান্নাতে যেতে পারি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটাই আমাদের নীতি হোক, কথা ঠিক কিনা? সফলতা তো এটার মাধ্যমেই। জীবনে সব কামাই করলেন, কিন্তু যাওয়ার সময় যদি বেঈমান অবস্থায় যান, এর চাই ব্যর্থতা আর কিছুই হবে না, কথা ঠিক কিনা? এর চাই ব্যর্থতা আর কিছু হবে? এর চাই আর ব্যর্থতা আর কিছুই হবে না। আসুন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কথা ঠিক কিনা? সূরাতুল ইব্রাহিম। কোন সূরা থেকে? সূরা ইব্রাহিম থেকে আমি আলোচনা করেছিলাম 13, 14 এবং 15। কে কত নম্বর আয়াত? কয়টা আয়াত? 3টা, 13, 14, 15। এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। সূরাতুল ইব্রাহিম এর আয়াত হচ্ছে 52টা। আয়াত কয়টা? 52টা। রুকু হচ্ছে 7টা। রুকু কয়টা? এখন আমাদের দেশের মানুষ এই রুকু বোঝে না, এই রুকুটা আসলে কি, কথা ঠিক কিনা? কোরআনে রুকু আছে না, এই রুকুটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কাব ইবনে মালিককে তারাবি নামাজের কিয়ামুল লাইলের দায়িত্ব দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। তিনি একসঙ্গে করে মুসলমানদেরকে, সাহাবীদেরকে একসঙ্গে নিয়ে তারাবির জন্য কিয়ামুল লাইল করালেন এবং রমজানের ভিতরে কাব ইবনে মালিক যেখানে যেখানে পরে পরে রুকু দিয়েছিলেন সেইখানে রুকু হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে রুকু আছে 540টা। কয়টা? আমরা হাফেজ সাহেবরা রমজান মাসে তারাবি পড়াই, কথা ঠিক কিনা? দেখবেন 20 রাকাত করে তারাবি নামাজ পড়লে পরে 20 কত হয়? 540 হয়। কত হয়? 540টা রুকু হয়। এই হচ্ছে সেই রুকু। এই সূরা ইব্রাহিম কাব ইবনে মালিক পড়তে গিয়ে 7টা রুকু দিয়েছিলেন। কয়টা রুকু দিয়েছিলেন? 7টা। সূরা ইব্রাহিম নাজিল হয়েছে মক্কায়। কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের জিন্দেগি মক্কার জিন্দেগি, বলেন সুবহানাল্লাহ। হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। হিজরতের পরে যেখানেই নাজিল হোক না কেন তাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। সূরা ইব্রাহিম মক্কায় নাজিল হয়েছে। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। মক্কার আরেক নাম কি? সূরা ইমরানের মধ্যে আছে না, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কা নগরীতে সূরা ইব্রাহিম নাজিল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মক্কি সূরার বৈশিষ্ট্য কি? কিছু বৈশিষ্ট্য থাকে না একটা মানুষের? এই গ্রামের কিছু চলাফেরা করলে কিছু মানুষের কিন্তু বৈশিষ্ট্য থাকে। যে মানুষটা বেশি শিক্ষিত দেখবেন তার চলাফেরা এক রকমের, আবার যে অল্প শিক্ষিত বা পড়াশোনাই করে নাই, কিছু বৈশিষ্ট্য থাকে না? মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য আছে। এই মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে সূরাগুলো হবে আকারে ছোট। সূরাগুলো কি হবে? আকারে ছোট। আর মাক্কি সূরাতে আলোচনা হয়েছে তাওহীদের আলোচনা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাওহীদ কি? একত্ববাদ, এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তাওহীদ। রিসালাতের আলোচনা হয়েছে, ইসলামের হুকুম
হুকুমটা মদিনায় সূরায় নাজিল হয়েছে ইসলামের যত নিয়ম রীতিনীতি মুসলমান হওয়ার জন্য, এটা নাজিল হয়েছে মক্কায়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মক্কি সূরাতে বেশিরভাগ ইয়া আইয়ুহান নাস এই শব্দ বলে বেশি সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মক্কি সূরা হিসেবে বৈশিষ্ট্য দিয়েছেন এই কারণে, আমাদের জাতির পিতাকে নাকি অন্য কেউ? জাতির পিতাকে। হ্যাঁ, সেই সূরা থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি, কথা ঠিক কিনা? জাতির আব্বা বানিয়ে রাখিছিল না? হ্যাঁ, জাতির আব্বা বানিয়ে রেখেছিল। মুসলমানদের উপরে সবচাইতে বড় জুলুম এরা করেছিল, কথা ঠিক কিনা? ইব্রাহিম আমাদের জাতির পিতা, কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছিলেন? তাওহীদের। কিসের দাওয়াত দিয়েছিলেন? মূর্তি পূজার বিরুদ্ধে। এই জন্য রিসালাতের দাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমকে মক্কি সূরাতে স্থান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, আর আমাদের দেশে বানিয়েছিলেন জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা কে হবে তা কোরআনুল কারিমের ভিতরে ইব্রাহিম সম্পর্কে একটু জানবো না, যেহেতু সূরা ইব্রাহিম পড়তেছি। জাতির পিতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের ভিতরে নাজিল করলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি হচ্ছে তোমাদের জাতির পিতা, তোমাদের ধর্মের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন হচ্ছেন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। ইব্রাহিমের ঘটনা তো কিছু বলা দরকার, যে তেলাওয়াত করেছি আমি তার হক আদায় করে এখান থেকে তাফসীর শেষ করব, যত রাতি হোক, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছি মানুষদেরকে হকের পথে দাওয়াত দেওয়ার জন্য। এই পৃথিবীতে নবীদের ভিতরে 2জন নবীকে জালিম স্বৈরাচার জন্মের আগেই হত্যা করার রেড অ্যালার্ট জারি করেছিল, কথা ঠিক কিনা? 2জন নবীকে জন্মের আগেই মৃত্যু দণ্ড মেরে ফেলে দেওয়ার আদেশ জারি করেছিল। সেই 2জনের একজন হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2জনকে জন্মের আগেই তারা হত্যা করতে চেয়েছিল। জন্মের আগেই তারা হত্যা করতে চেয়েছিল, কথা ঠিক কিনা? নমরুদ একদিন তার সিংহাসনে বসে আছে, উজির নাজির নিয়ে, সেনা কর্মকর্তা নিয়ে, জ্যোতিষীদেরকে সঙ্গে নিয়ে বসে আছে। জ্যোতিষীরা মন খারাপ করে মাথা নিচু করে বসে আছে। নমরুদ বলল, আমার দরবারের জ্যোতিষীরা, তোমরা কেন মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমাদের? জ্যোতিষীরা বলল, জাহাবানা, আমাদের খোদা। বলেন নাউজুবিল্লাহ। নমরুদকে তারা খোদা বলতো। আমরা দেখলাম সন্ধ্যায় তারকা উঠেছে, সেই তারার মধ্যে দেখলাম একটা তারকা জল জল করে জ্বলতেছে। আগামী 3 দিনের ভিতরে একজন পুরুষের পৃষ্ঠ দেশ থেকে মায়ের রেহেমে সহবাসের মাধ্যমে একজন সন্তানের জন্ম হবে। সেই সন্তান জন্মগ্রহণ করে আপনার এই প্রাসাদ চূর্ণ বিচূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইটা বলতে লাগলো। নমরুদ রেড অ্যালার্ট জারি করে দিল,
এলান জারি করে দিল, আগামী 3 দিনে কোনো মহিলা আর কোনো পুরুষ যেন একসঙ্গে মেলামেশা, একসঙ্গে যেন না বসবাস করতে পারে, এক বিছানায় যেন না শুইতে পারে। এর ব্যবস্থা নমরুদ করলো। আল্লাহর কি কৌশল, আল্লাহর কি মর্যাদা! আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত্রিতে নমরুদ সিংহাসনে বসে আছে। নমরুদের একজন মূর্তি কর্মকর্তা ছিল ইব্রাহিমের পিতা আজর। ইব্রাহিমের পিতা আজর তার দেখাশোনা করত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নমরুদের মূর্তি বানাতো। তিনি ছিলেন প্রকৌশলী মূর্তির কর্মকর্তা। তিনি নমরুদকে পাহারা দিচ্ছেন, এক হাতে মশাল নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে তিনি পাহারা দিচ্ছেন। এমন কি অবস্থা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের ভিতরে, তার ভিতরে একটা স্পৃহা জাগলো সহবাস করার জন্য, মেলামেশা করার জন্য তার স্ত্রীর সঙ্গে। তার স্ত্রীরও একই কায়দায় এইরকম স্পৃহা জাগলো। এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আস্তে আস্তে করে নমরুদের প্রাসাদ গৃহে ঢুকে পড়লো। ওই যে মেন গেট ফলকে যারা সেনাবাহিনী, যারা পাহারাদার ছিল, তারা ঘুমিয়ে পড়লো হঠাৎ করে, এর ভিতর দিয়ে ঢুকে পড়লো। এমন অবস্থায় একজন কে এসে যেন বলল, হে আজর, তুমি আমার হাতে মশালটা দাও, আমার হাতে তরবারিটা দিয়ে দাও, আর তোমার স্ত্রী তোমাকে ডাকতেছে, তুমি ওই ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের পিতা আজর গিয়ে ইব্রাহিমের মায়ের সঙ্গে মেলামেশা করলো। তার পৃষ্ঠ দেশ থেকে চলে গেল তার মা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের রেহেমের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রূণ আস্তে আস্তে বাড়তে লাগলো। পরের দিন নমরুদ সিংহাসনে বসে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা, এই শিশু জন্মগ্রহণ করবে, তার ওই জ্যোতিষীদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের যে গতকালকে যে ভবিষ্যৎবাণী করেছিলে, এই ভবিষ্যৎবাণীর খবর কি? তারা বলল যে যে সন্তানটা মায়ের রেহেমের মধ্যে চলে যাবে পিতার পৃষ্ঠদেশ থেকে, আমি আমাদের ভাগ্যে গণনায় দেখতেছি গত রাতেই তার মায়ের রেহেমের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নমরুদ কি রেড অ্যালার্ট জারি করলো? নমরুদ বলল যে এই শহরের যত মেয়ে মহিলার ভিতরে গর্ভে সন্তান আসবে, আতুর ঘরে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে দেওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। পুত্র সন্তানদেরকে সে হত্যা করতে লাগলো। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেল। দীর্ঘ 9 মাস 10 মাসের সময় ভূমিষ্ঠ হওয়ার সময় আসলো। ইব্রাহিমের মা ভয় করতে লাগলেন, এই সন্তানকে যদি এখনই জন্ম দেই, নমরুদ তো হত্যা করবে। তিনি তো আমাদের খোদা, তারা খোদা মানত নমরুদকে। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা পাহাড়ের গুহায় গিয়ে একটা গর্তের ভিতরে তাকে জন্ম দিলেন। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের মুখ থেকে, শরীর থেকে নূর চমকাতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, ইব্রাহিমের যে আমি জন্ম দিয়েছি, এই আলোয় আলোকিত হয়ে গেল, এটা যদি বাইরের মানুষ জানতে পারে তাহলে আমার ইব্রাহিমকে হত্যা করবে। এই অবস্থায় তিনি একটা চাদর দিয়ে তাকে মুড়িয়ে দিলেন। এরপরে আস্তে করে তিনি ওখান থেকে পাথর, ওই পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার মায়ের ভিতরে ইলহাম দিয়ে দিলেন, এইভাবে গর্তের উপরে তুমি পাথরটা চাপিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন এক আঙ্গুলে মধু আর এক আঙ্গুলে দুধ দিয়ে পাঠালেন। তিনি যখন মুখের ভেতরে আঙ্গুল দিয়ে চুষতেন, এক আঙ্গুল চুষতেন, তখন মধু বের হতো, আর এক আঙ্গুল চোষক দিতেন, তখন সঙ্গে সঙ্গে দুধ বের হতো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা
1 মাস পর পর ওই গর্তে দেখতে আসতেন। তখন ওই 1 মাস পর পর আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, 1 মাস পর পর ইব্রাহিম আলাইহিস সালামের পেশাব পায়খানা যখন দরকার হতো, ওই 1 মাস পর পর ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে ব্যবস্থা করে দিলেন। ওই 1 মাস পর পর এসে তাকে তার মা একটু করে দুধ পান করায় যেত, আর তাকে পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবে আমি ইব্রাহিমকে জন্ম দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি জন্ম দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের ভিতরে এসেছে তার বয়স যখন 10 বছর কিংবা তার বয়স 8 বছর, এইরকম মতান্তরে তাফসীরের ভিতরে এসেছে, তখন তিনি গর্ত থেকে বের হয়ে আসলেন। গর্ত থেকে বের হয়ে আসে মাকে জিজ্ঞাসা করলেন, ও আমার মা, তোমার রবকে, তোমার খোদাকে বলেন। তোমার পিতা বলতেছে যে তোমার পিতা, আমার পিতার রবকে বলে তোমার পিতার রব হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তাহলে আমার ওই নমরুদের রবকে? তখন তো তিনি বুঝতে পারলেন এই শিশু তো স্বাভাবিক কোনো শিশু নয়। বলেন সুবহানাল্লাহ। এই শিশু তো কোনো স্বাভাবিক শিশু নয়। তাকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই গর্ত থেকে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওহীদের জ্ঞান দিয়ে দিলেন। কি জ্ঞান দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৭৫ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে আলোচনা করতেছে, বিশ্ব নবীর উপরে ওটা জানিয়ে দিলেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। বলেন আল্লাহু আকবার। আমি ইব্রাহিমকে এইভাবে নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের খোদাকে আমি তাকে এভাবে দেখাতে লাগলাম, বাদশাকে। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে তাদের ইকিরের সাথে তার অন্তরে বিশ্বাস হয়ে যেতে পারে, বুঝতে পারে তার রবকে। বলেন সুবহানাল্লাহ। তার রবকে। সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন। পশ্চিম দিগন্তে সন্ধ্যার সময় একটা তারকা উদিত হয়, সান্ধ্য তারকা নামে। বলেন সুবহানাল্লাহ। আসলে ওটা তারা না, ওটা একটা গ্রহ, বুধ গ্রহ। ওটা সন্ধ্যার বেলায় দেখা যায় পৃথিবীর নিকটবর্তী। সেই তারকা দেখলেন। সেই নিকট তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এই তারকা দেখে তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে কি জাগনা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ফালাম্মা, অতঃপর যখন জান্নাত অদৃশ্য হয়ে গেল, আলাইহিল লাইল, দিন অদৃশ্য হওয়ার পর রাত আসলো। রাআ কাওকাবা, তিনি যখন ওই সন্ধ্যা তারকা যখন তিনি দেখলেন, তখন তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি। তিনি বললেন, এটাই আমার রব। এই তারকা দেখে তিনি কি বললেন? এটাই আমার রব। এরপরে তিনি দেখতে দেখতে এক সময় কি হয়ে গেল? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন এটা অস্তমিত হয়ে গেল, আফালা আওয়াফিলা থেকে এসেছে মাসদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন নেই হয়ে গেল, তারকাটা শেষ হয়ে গেল কিছুক্ষণ পর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস
উদয়স্ত হয়ে যায়, যে জিনিস নেই হয়ে যায়, তাকে আমি কখনো ভালোবাসি না, সে আমার রব হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর রাত যখন একটু গভীর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, দুইটা শব্দ কোরআনুল কারীমের ভিতরে ব্যবহার করেছেন। আমার পাশে আলেম আছে। হেলাল মানে আহিল্লা, হেলাল মানে হচ্ছে চিকন চাঁদ, আর কমার মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ, যেই চাঁদটা গোল একবারে স্নিগ্ধতার মতো আলো দেয়, সুন্দর আলো দেয়, সেই চাঁদকে বলা হয় না কোরআনের ভাষায় কমার। বলেন সুবহানাল্লাহ। فلما رأى القمر بازغا قال هذا ربي। অতঃপর যখন চাঁদ উদিত হলো স্নিগ্ধ আলো নিয়ে, قال هذا ربي, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার মানুষ শুনে রাখো, এটাই আমার রব, আমি আমার রবকে পেয়েছি। তাই তিনি বললেন, তিনি চাঁদকে দেখে বললেন, এটাই আমার রব। তিনি তার রবকে খুঁজতেছেন, রবকে অনুসন্ধান করতেছেন, আইনদাতাকে, বিধানদাতাকে, সৃষ্টিকর্তাকে, লালন কর্তাকে। এরপর যখন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। অতঃপর যখন ফালাম্মা আফালা ক্বালা, এটাও যখন শেষ হয়ে গেল রাতের শেষে, তখন তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, রবকে ডেকে বললেন, আল্লাহকে ডেকে বলতেছেন, আমার প্রকৃত রব যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, লালন কর্তা, পালন কর্তা, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, সর্বময় সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্টের মধ্যে পড়ে যাব। তিনি রবকে খুঁজতেছেন। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ডগমগ হয়ে আলো নিয়ে সূর্য উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রবের খোঁজার কথা কোরআনুল কারীমের ভিতরে এভাবে বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, অতঃপর যখন সূর্য তিনি দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি বললেন, চাঁদের দিকে তাকানো যত স্নিগ্ধ আলো ছিল, আর এটার দিকে যেহেতু তাকানো যায় না, প্রখর রোদের মধ্যে চোখ দিয়ে তাকানো যায় না, কষ্ট হয়। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই হচ্ছে সবচাইতে বড় রব, তিনি বলতেছেন। এরপরে এই সূর্যকে দেখে তিনি বলতেছেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটাই আমার সবচেয়ে বড় রব। সূর্য যখন সন্ধ্যার আগমনে ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালাত, এটাও যখন অস্তমিত হয়ে গেল, ক্বালা ইয়া কওমি, তিনি তার সম্প্রদায়, তার এলাকার মানুষ, তার কওমকে ডেকে বললেন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা যেই জিনিস দিয়ে পূজা করো, তারকার পূজা করো, সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, গাছের পূজা করো, আমি আমার কওম, আমার সম্প্রদায় শুনে রেখে দাও, আমার প্রকৃত অর্থে রবকে আমি তা জেনে গেছি। তোমরা যা দিয়ে তোমরা শিরক করো, তার থেকে আমি মুক্ত। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ঘোষণা করলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
وما أنا من المشركين بل الله أكبر ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমরা জানি আমাদের দোয়া হিসেবে জানি, তাই না? পড়ি সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী, তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, আমি তার দিকে আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, ওয়া হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি, আমি মুশরিক না, আমি একনিষ্ঠ হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর মুশরিকদের বিরুদ্ধে কে দাঁড়িয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দেশে 17 বছর ক্ষমতা পাওয়ার পরে প্রতিটা এলাকায় এলাকায়, প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল, কথা ঠিক কিনা? আমরা হচ্ছে ইব্রাহিমের সেই সূর্য সন্তান, যিনি আমাদেরকে শিখিয়েছেন শিরককে সমূলে উৎপাদন করতে হবে, কথা ঠিক কিনা? যারা দাদা বাবুদের হিন্দুস্তানে তৈরি করা আইনার মতবাদ এই বাংলার জমিনে তৈরি করতে চায়, এই দিবা স্বপ্ন বাংলার জমিনে কোনোদিন কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না, কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি হচ্ছে মুশরিকদের থেকে একবারে নিজেকে মুক্ত করেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন রবকে খুঁজে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম, তার রব বলতেছেন স্মরণ করো, বিশ্বনবীকে বলতেছেন যে স্মরণ করো, যখন তার রবকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পেলেন মুশরিকদের বিরুদ্ধে কথা বলে, তখন তিনি কি বললেন? যে তুমি আত্মসমর্পণ করো। আসলিম, ঠিক আছে হুজুর, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সিলমুন শব্দ থেকে এসেছে, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে দিলাম এই বিশ্ব প্রতিপালক, এই মহাবিশ্বের রবের কাছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে চমৎকার ভাবে বললেন, খোদাকে তো খুঁজে পেলে, আল্লাহকে তো খুঁজে পেলে, এখন তোমাকে তো দাওয়াতি কাজ করতে হবে, কথা ঠিক কিনা? নিচে মুসলমান হলে কি চলবে নাকি ভাই? দাওয়াতি কাজ করতে হবে। ইসলাম যেন এর জমিনে প্রতিষ্ঠিত হয়, রবকে যেন রব হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, এটাই হচ্ছে মুসলমানদের কর্মসূচি, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী লোকদেরকে তুমি কি করো? ইসলামের দাওয়াত দাও, রবের দাওয়াত দাও, ইলাহের দাওয়াত দাও, আমি যে একমাত্র ইলাহ এটা তোমার নিকটবর্তী লোকের কাছে দাওয়াত দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন দেখেন, কি চমৎকার ভাষায়। আল্লাহ আগে কি করলেন? তাকে মুসলমান বানালেন, কথা ঠিক কিনা? আগে ব্যক্তিগতভাবে, আগে কিভাবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারদেরকে বাঁচাও, কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগে মুশরিকদের থেকে তিনি পরিত্রাণ নিলেন, এরপরে নিকটবর্তী লোকদের কাছে যেতে বললেন। নিকটবর্তী লোক সবচেয়ে কাছের লোক কে? তার পিতা। তার কে? তার পিতা আযর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর
أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال মুবিন। আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি এই মূর্তি প্রতিমাকে ইলাহ হিসাবে গ্রহণ করেছো নাকি? কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন, হে আমার পিতা, তুমি কি এই প্রতিমাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভাষায় এভাবে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তুমি যে এই যে রাষ্ট্রের এই নমরুদকে খোদা হিসেবে মানতেছো, এই নিজের হাতে তৈরি করা লাত মারা ধবল ফুজ্জার আর এই পাথরের মূর্তি তৈরি করা গাছের পূজা তুমি করতেছো, আর তোমার কওমরা যে এই কাজগুলো করতেছে, তোমার সম্প্রদায়ের মানুষগুলো এই পূজা যে করতেছে, ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতেছি তুমি এবং তোমার কওম প্রকাশ্যে পথভ্রষ্টতার মধ্যে আছো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কার কাছে দাওয়াত দিলেন? নিজ পিতার কাছে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পিতার কাছে দাওয়াত এভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, স্মরণ করো ইব্রাহিমের উপরে যে কিতাব নাযিল করেছি, ওই কিতাবের বর্ণনা আমি করেছি। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিঃসন্দেহে আমি তাকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছে কি দাওয়াত পেশ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে তার পিতাকে কি দাওয়াত দিচ্ছেন এ প্রসঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডাকলেন এভাবে, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, নিশ্চিতভাবে আমার কাছে ইলম এসেছে, আমার কাছে ওহী এসেছে, মা লাম ইয়াতিকা, তোমার কাছে যা আসেনি, ফাত্তাবিউনি, তুমি আমার অনুসরণ করো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সহিফা দিয়েছেন, যে ওহী করেছেন, তার অনুসরণ করো। আমি যে আল্লাহর দাওয়াত তোমাকে দেই তার অনুসরণ করো। আহাদিকা সিরাতান সাওয়্যা, যাতে করে আপনাকে আমি সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি আর সরল সঠিক রাস্তার পথ আপনাকে দেখাতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর মূর্তি পূজা করতো, এমনই একজন জাহেল মানুষ হয়ে গেছিল মূর্তি পূজা করতে করতে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, তুমি যে নমরুদকে খোদা মানো, তুমি যে
যে মূর্তি পূজা করো এইগুলো সব শয়তানের কাজ। লা তা'বুদুশ শাইতান, তুমি শয়তানের অনুগত হও না, তুমি শয়তানের ইত্তিবা করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের ইবাদত করো না। কেননা ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া, নিঃসন্দেহে শয়তান রহমানের চরম অবাধ্যতায় পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায় সে অবাধ্যতা করেছে, আল্লাহর আইন সে লঙ্ঘন করেছে। তুমি শয়তানের অনুকরণ করো না। আমাদের কি মূর্তি পূজা করা লাগবে? করা যাবে না, কথা ঠিক কিনা? মূর্তি পূজা করা যাবে না। যেই নেতা মূর্তি পূজার সাপোর্ট দেয়, মূর্তি পূজা প্রতিষ্ঠিত করতে যায়, এই নেতাকে ভোট দেওয়া, সাপোর্ট করা, নির্বাচিত করা সম্পূর্ণভাবে হারাম, কথা ঠিক কিনা? একে যদি আপনি নেতা নির্বাচিত করেন, কিয়ামতের ময়দানে আপনাকে সহকারে জাহান্নামে নেবে। আছে না কোরআনে? জি জি জি, কোরআনে আছে যে কর্মী সহকারে 2009 সালে আপনি যেভাবে আপনি তাকে নির্বাচিত করেছিলেন, পরে ভোট তার হয়নি, কোনো ঠিক কিনা? নির্বাচন করেছেন, এই সাপোর্ট দেওয়ার মাধ্যমে সে সরকার গঠন করে যত আলেম হত্যা করেছে। যারা এই সাপোর্ট করেছেন, কিয়ামতের ময়দানে তওবা না করলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনি 13 সালের হাজারো হাজারো আলেমকে গুলি করে মারলো, 13 সালের কত হাফেজ কোরআনকে মারলো, 9 সালে আমার দেশের চৌকস সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এমনকি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন তিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে নিয়ে এতগুলো মানুষ, 250-র মতো মানুষকে গুলি করে মারলো। আর জেনার লাইসেন্স, মদের লাইসেন্স, যত অপকর্ম করেছেন, এর কিছু গুনার কিছু সম্পদ আপনার ভিতরে ঢুকবে, কথা ঠিক কিনা? হিসাব নিকাশ করে এটা নির্বাচন করতে হবে, কথা ঠিক কিনা? নির্বাচন আসলে পরে 5 টাকা চায়ের মধ্যে আর 500 টাকার বিনিময়ে আপনার ইমানকে বিক্রি করে দেন। কেমন মুসলমান আপনি? আপনার মতো মুসলমানের আল্লাহর দরকার নাই, কথা ঠিক কিনা? কবরে গেলে পরে আল্লাহ পাই টু পাই হিসাব আপনার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, নিশ্চয় আমি ভয় করতেছি ওইটার, আখাফু আন ইয়ামাসসাকা, তোমাকে ঘিরে ফেলবে, আমি ওইটার ভয় করতেছি। আযাবুম মিনার রহমান, রহমান আল্লাহর পক্ষ থেকে যে গজব আসবে, জালিম আর শয়তান নমরুদের উপরে যে গজব আসবে, এই গজব তোমার উপরে আসবে, এটার আশঙ্কা আমি করি। এই যে জালেমের পতন হয়েছে, এটার থেকে নিস্তার যদি আপনি নিজেও জালেম হয়ে থাকেন, এটার থেকে নিস্তার আপনি কোনোদিনও পাবেন না, কথা ঠিক কিনা? যদি তওবা না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তুমি যদি না ফিরে আসো, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আমি দেখতেছি তুমি তো শয়তানের অভিভাবক হয়ে যাচ্ছ, করা শয়তানকে অভিভাবক বানিয়ে নিয়েছো, কথা ঠিক কিনা? শয়তানকে অভিভাবক বানিয়ে নিচ্ছ। আমাদের দেশেও এরকম আছে না? ইসলামের কোনো কিছুই নাই, নামাজ কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত নাই, পরের জমির আল ঠেলে যত অপকর্ম আছে সব করে। সে কার অভিভাবক? কার দোসর? সে শয়তানের। কার দোসর? শয়তানের দোসর। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালামের এই পিতা এই কথাগুলো শোনার পরে বলতেছেন, ক্বালা
রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি কি আমাকে এই মূর্তি পূজাগুলোকে ছেড়ে দিতে বলতেছো? লা ইল্লাম তানতাহি, ইব্রাহিমের পিতা বলতে, তুমি যদি তার থেকে নিস্তার না হও তাহলে আমি তোমাকে লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। শত্রু হয়ে দাঁড়িয়ে গেল নিজের পিতা। কে দাঁড়িয়ে গেল? পিতা। নিজের পিতা দাঁড়িয়ে গেল। সূরা তাওবার ভিতরে এমন একটা আয়াত আল্লাহ নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন। বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের পিতা তোমাদের ভাইদেরকে আউলিয়া আইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমাদের পিতা তোমাদের ভাইদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে না। কোন পিতা কোন ভাইকে? যারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দিয়েছে তাদেরকে অভিভাবক হিসেবে মানা যাবে না। যেই পিতা যেই ভাই যেই মা বাবা ইসলামী আন্দোলন থেকে, ইসলাম কায়েম করা থেকে আমাকে বিরত রাখে, আমাকে দূরে রাখে, ওই পিতা ওই মায়ের কথা কখনো শোনা যাবে না। কথা ঠিক না? ওই পিতা ওই মায়ের কথা কখনো শোনা যাবে না যারা কুফরকে প্রাধান্য দেয়। কথা ঠিক না? ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুদ যালিমুন, আর যারা ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুদ যালিমুন, তারাই হচ্ছে জালিম আর স্বৈরাচার। কথা ঠিক না? এরপরে আসুন, যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের অর্থ বলে কিছু ব্যাখ্যা করে এরপরে আমি আদায়ের দিকে যাব। আপনারা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বিষয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আর যারা কাফের, যারা কুফরি করেছে, লিরুসুলিহিম তাদের রাসূলদেরকে বলেছিল, যুগে যুগে রাসূল এসেছিল। রাসূল আসে নাই? যুগে যুগে রাসূল এসেছে। আদম থেকে, নূহ থেকে, ইব্রাহিম থেকে, ইসমাঈল, ইসহাক, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের রাসূলদেরকে কাফেররা বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা। লামে তাকিদ দিয়ে, কথা ঠিক আছে না? লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা এই জমিন থেকে, এই দেশ থেকে তোমাদেরকে বের করে দেব। তাদেরকে বলেছিল ভাই, রাসূলদেরকে বলেছিল। আমাদেরকে বলেছে? হ্যাঁ, আমাদেরকেও বলেছে ভাই। আসবে, কথা আসবে। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, রাসূলদেরকে তারা দেশ থেকে বের করে দিতে চেয়েছিল। এই বাংলাদেশে দেখুন, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের কথাই বলবো। আমি কি ইন্ডিয়া যাই নাকি ভাই? আমি কি আমেরিকায় যাই? আমি কি পাকিস্তানের নাগরিক? আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বসবাস করি, বাংলাদেশে আমার জন্ম, আমি মুসলমান হিসেবে বাংলাদেশের কথা কোরআন দিয়ে আমি মিলাবো। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তাদের রাসূলদেরকে বলেছিল এই জমিন থেকে তোমাদেরকে বের করে দেব। আজও দেখেন এই বাংলার জমিনে যারা রাসূলের কাজ, সাহাবীদের আদর্শ নিয়ে যারা কাজ করেছে, তাদেরকেও বলেছে এই জমিন থেকে তোদেরকে বের করে দেব। এটাই করেছে ওরা।
আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আর তারা বলল আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমাদেরকে যদি এই দেশ থেকে বের করে নাও দিতে পারি, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তাহলে আমাদের ধর্মে আমাদের দলে তোমাদেরকে ফিরাবো। কথা ছিল না যে তোমাদেরকে যদি ফিরাতে না পারি, বের করে যদি নাও দিতে পারি, যাও পাকিস্তানে চলে যাও, কথা বলেছিল না? যদি এই কথাও না করতে পারি তাহলে আমাদের আদর্শে তোমাদেরকে ফিরে নিয়ে আসবো। দিল্লি থেকে এখানে যে মূর্তি পূজার আমদানি করার, পাইতারার আধিপত্য বিস্তার করার যে পরিকল্পনা বাংলাদেশে করতেছিল, তারা ওইটা বলেছিল আপনারা আমাদের দলের কথা মেনে নেন, আপনাদেরকে ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? পাঠ্যসূচিতে নিয়ে আসছিল মূর্তি পূজার বিষয়গুলো, পাঠ্যসূচি পর্যন্ত। আমার মুরব্বী আলেম, পতিত যশা আলেম, বয়স্ক মানুষ, তিনি বলতে পাঠ্যপুস্তকে পর্যন্ত মূর্তি নিয়ে এসেছিল তারা। ছেলেদের, ছেলে মেয়েদের, কোমলমতি শিশুদের ব্রেনের মধ্যে তারা মূর্তি পূজা ঢুকিয়ে দিয়েছিল। বিশাল লম্বা কাহিনী, বলতে গেলে সারা রাত বলে যাবে। আমাকে যদি সারা রাত আমাকে কোরআন দিয়ে বলতে দেন, সারা রাত বলতে পারবো। আলহামদুলিল্লাহ, কোরআন দিয়ে বলতে পারবো। আমাকে আজেবাজে কথা আমার ভালো লাগে না, আজেবাজে কথা ভাই বলতে পারি না। আপনি আমাকে দাওয়াত দেন, আপনাকে আমি কোরআন ধরে, কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে আপনাকে বলে শেষ করে দিয়ে আমি আলোচনা করে দিয়ে যেতে পারবো, কিন্তু আমি আজেবাজে কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই চক্রান্ত তারা করল, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, তাদের রব রাসূলদের উপরে ওহী করলেন। কি বললেন? লানুহলিকান্নাল যালিমিন, অবশ্যই অবশ্যই আমি এই জালিমদেরকে বিনাশ করবই। জালিমকে আমি এই দেশ থেকে বের করে দেবো, জালিমের পরাজয় বরণ আমি করাবো। এই কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন জালিমের পরাজয় হবেই, এর থেকে এক চুল পরিমাণ কেউ নিস্তার পাবে না। জালিমের পরাজয় হয় নাই ভাই, কিন্তু এখনো যুদ্ধ শেষ হয় নাই। শেষ হয়েছে? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হায়নারা লোকালয়ে এখনো তারা অবরুদ্ধ। কথা ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে তারা হত্যা করেছে, আমাদের ভাইকে তারা হত্যা করেছে, আমাদের আলেমকে তারা হত্যা করেছে। পাশেই সাতিয়া, এই পাবনার গৌরব, বিশ্ব আন্দোলনের বিশ্ব একজন নেতা, ইসলামী স্কলার আল্লামা মতিউর রহমান নিজামীকে তারা অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা এই পৃথিবীকে বিচার করেছে। আমরা এর দৃষ্টান্ত শাস্তি দিয়ে এই বাংলার জমিনে নজির করতে চাই। কথা ঠিক কিনা? আল্লাহ ইসলামের শত্রুরা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো সংসদে চলো, তারা কি পরিকল্পনা করলো? যে তারা রাসূলকে দেশ থেকে বের করে দেবে, ইমানদারদেরকে দেশ থেকে বের করে দেবে। আচ্ছা, এরপরে কি বললো? তাদের ধর্মে ফিরায় নিয়ে যাবে। না হয় আল্লাহ রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল করে বললেন যে আমি জালিমের বিনাশ করবই। পরের আয়াতে দেখেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের পরে আমি তোমাদেরকে এই দেশে তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা ভাই? আল্লাহ। ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম, এই বাংলার জমিনে প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা এলাকায়, প্রতিটা রাষ্ট্রে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। এই ওয়াদা কে দিয়েছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আবার আল্লাহ বলেন ওটা হচ্ছে তাদের জন্য যারা আমার শাস্তিকে ভয় করে,
আমার শাস্তিকে তারা ভয় করে, আমাকে তারা ভয় করে। ওয়াখাফা ওয়াঈদ, আর কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোকে তারা ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আমি ক্ষমতা দান করব। শর্ত কি? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। ভাই, বদরের ময়দানে 313 জন কাফেরদেরকে বিতাড়িত করেছে। এরপরে তাবুকের যুদ্ধে কাফেরদেরকে বিতাড়িত করেছে সামান্য মুসলমানরা। মজবুত ছিল কি ভাই? ঈমান। কি ছিল? ঈমান। আজ বাংলাদেশের মুসলমানরা যদি ঈমান আনতে পারো, আল্লাহ ওয়াদা দিচ্ছেন ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা বিজয় কামনা করলো। কুল্লু জাব্বারিন আনিদ, প্রত্যেক স্বৈরাচার ব্যর্থই পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই তাহলে কি মনে করব নাকি? কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? দেশ থেকে বের করে দেবে। এই আয়াতের তাফসীরের ভিতরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 88 নম্বর আয়াতে, কোরআনুল কারীমের 7 নম্বর সূরার 88 নম্বর আয়াত, 9 পারার 1 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। বলেন আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর নিকটে হযরতে শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বললেন? ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, ওই সম্প্রদায়ের যারা সরদার ছিল, যারা নেতারা ছিল, যারা প্রধানরা ছিল, মিন কওমিহি লানুখরিজান্নাকা, তারা অহংকার করে বলেছিল, মিন কওমিহি লানুখরিজান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বের করে দেব। কাকে বের করে দেব? ইয়া শুআইব, হে শুআইব, আমি তোমাকে বের করে দেব। ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। হে শুআইব, তোমাকে আমি আর তোমার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি এই দেশ থেকে, এই গ্রাম থেকে বের করে দেব। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে, আমাদের আদর্শে তোমাদেরকে ফিরে নিয়ে আসব। তাহলে দেখেন, মাদিয়ানবাসীর নিকট হযরতে শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করলেন। এই মাদিয়ানবাসীর এই কওমের একটা স্বভাব ছিল, তারা মাপে কম দিত, মাপে কম দিত, ওজনে কম দিত এবং রাহাজানি করত। কথা ঠিক কিনা? মাপে কম দিত, রাহাজানি করত। এই দাওয়াতটা যখন শুআইব আলাইহিস সালাম দিলেন, আমাদের দেশে আছে না, মাপে কম দেয়, রাহাজানি করে, হত্যা করে, লুটপাট করে, রাহাজানি করে, আছে না? যখন ইসলামের দাওয়াত দিতে বললাম, তোমরা মৌলবাদী চুপ করে থাকো, তোরা ঠিক কিনা? এ কথা বললো। তাহলে এত সুন্দর আলোচনা শুনতেছিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন,
শুভেচ্ছা স্বাগতম। পাবনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালাম শুভেচ্ছা। মাওলানা আলী আসগরের আগমন। নারে তাকবীর।